আজকে অনেক মজাদার একটা খাবার রান্না করে ফেললাম। সবার অনেক অনেক বেশি পছন্দ এবং এত বেশি মজাদার এই খাবারটা, আর আমার পরিবারেরও সবার অনেক অনেক বেশি প্রিয়। সবাই চেটেপুটে খেয়েছে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আজকে যে রান্নাটা করব একটা মজাদার রান্না। সচরাচর এই রান্নাটা করা হয় না, হঠাৎ করেই করা হয়। আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি, চিংড়ি মাছ, আলু আর কচুরলতি দিয়ে দুর্দান্ত একটা মজাদার খাবার রান্না করব। আশা রাখি সবার অনেক অনেক বেশি ভালো লাগবে এবং আমার মনে হয় এই খাবারটা অধিকাংশ মানুষের ভীষণ প্রিয়। অনেকে অবশ্যই এটা শুটকি দিয়েও রান্না করে থাকে, তো আমি যেহেতু চিংড়ি মাছ বাসায় ছিল সেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর কাঁঠাল তো কাঁঠালের সিজন শুরু হয়ে গিয়েছে, সবার ঘরে ঘরে কাঁঠালের বিচি রয়ে গেছে। তো এরকম করে ঝটপট করে একটা দুর্দান্ত আপনারাও রান্না করে ফেলুন, কচুরলতি, কাঁঠালের বিচি, আলু আর চিংড়ি মাছ দিয়ে। খেতে ভীষণ মজা, মনে হয় চেটেপুটে আরও বেশি করে একটু খাওয়া যায়। এই তো প্রথমে আমি চিংড়ি মাছটা একদম পরিষ্কার করে নিয়েছি, আর আমি কচুরলতিটা কিন্তু কীভাবে প্রসেস করেছি আপনারা দেখেছেন। আমি 20 মিনিটের মতো কচুরলতিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন ওর চুলকানি ভাবটা চলে যায়। আপনারা চাইলে ওখানে লেবুও অ্যাড করে দিতে পারেন। আমি অবশ্যই দেই না, কেন আমি শেষের দিকে দিব, সেজন্যই আর কি আমি আগে দেইনি। এই তো আমি প্যানে এখানে তেল দিয়েছি, তেল দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের ফালি দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখানে লবণ পরিমাণ মতো দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর মশলার গুঁড়ো দিয়েছি। মশলার গুঁড়ো বলতে এখানে জিরা আর ধনিয়ার গুঁড়োটা দিয়েছি, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আদা অল্প একটু আদা দিয়েছি, অবশ্যই রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি। আমি এখানে আপনারা দেখেছেন আমি রসুন কুচিটাও বেশি দিয়েছি, প্লাস আমি এখানে রসুন বাটাটাও দিয়েছি। কেননা কচুরলতি রান্না করতে গেলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হয়, আমার যেটা মনে হয় আর কি, পার্সোনালি আমি যেটা রান্না করি সেটাই দেখাচ্ছি। তো এখানে আসলে রসুনের পরিমাণটা কচুতে বেশি দিতে হয়, কচুরলতিতে, তাহলে মুখের চুলকানি ভাবটা থাকে না, রসুনের ফ্লেভারটা বেশ ভালো হয় আর কি, মানে খেতেও ভালো লাগে। তো এখানে আমি সবগুলো যে দিয়ে দিলাম, কাঁঠালের বিচি, আলু, কচুরলতি দিয়ে সুন্দর আগে চিংড়ি মাছটা সুন্দর করে ভুনা করে নিলাম। নিয়ে এখানে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একবারেই কিন্তু আমি পানি দিয়েছি, দ্বিতীয়বার কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এখানে আমি কচুরলতিটা শুধু রান্না করলে অবশ্যই পানি দিতাম না, যেহেতু এখানে কাঁঠালের বিচি আর আলু আছে, শক্ত জাতীয় জিনিস, এগুলো সিদ্ধ হতে অবশ্যই একটু পানির প্রয়োজন আছে, সেজন্য দিয়েছি আর ঢেকে দিয়েছিলাম। এই তো দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, আর খেতে যে এত বেশি মজা ছিল, আসলে না খেলে এটা বুঝতেই পারতাম না। তারপরে অবশ্যই যখন হয়ে এসেছে তখন অবশ্যই আমি এই যে এখানে অবশ্যই একটুখানি লেবুর রস ওপর থেকে ছিটিয়ে দিলাম, আর লেবুর রসটা দেওয়ার সাথে সাথে এটা একটু নেড়ে সাথে সাথেই নামাতে হয়, তা না হলে আসলে টক লাগে বা তিতা লাগে এরকম কিছু। তো আমি এটা দিতে চাইনি, ভাবলাম যেহেতু সবাই খাবে। এই তো আমার কচুরলতি, কাঁঠালের বিচি আর চিংড়ি মাছের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।